আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চান, তাই তো এই ভিডিওতে ক্লিক করেছেন। প্রবাস জীবনে ভাষা না জানার কারণে অনেকেই কষ্ট করেন, কিন্তু আরবি শেখা যদি এতই সহজ হয় যে মাত্র একটি ভিডিও দেখে আপনি অনর্গল কথা বলতে পারেন, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিও, যা একবার দেখা মাত্রই আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন। কিন্তু শর্ত একটাই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, কারণ প্রতিটি সেকেন্ডেই রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে আরবি বলার ক্ষমতা দেবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যেন ভবিষ্যতে আরও দরকারি ভিডিও মিস না করেন। তো আর দেরি কেন, চলুন মাত্র 12 মিনিটে আরবি শেখা শুরু করি। আমি আরবি বুঝি না, এর আরবি অর্থ আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আমি আরবি বুঝি না, আনা মাফি মালুম আরবি। আমার কাজ নেই, এর আরবি অর্থ আনা মাফি শগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শগল অর্থ কাজ। আমার কাজ নেই, আনা মাফি শগল। আমার টাকা দরকার, এর আরবি অর্থ আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আমার টাকা দরকার, এর আরবি অর্থ আনা আবগা ফুলুস। বন্ধু কেমন আছো, এর আরবি অর্থ কেফা হালিক সাদিক। এখানে কেফা হালিক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। বন্ধু কেমন আছো, কেফা হালিক সাদিক। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? এটার আরবি অর্থ আলহামদুলিল্লাহ, আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা অর্থ তুমি। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। আমার অনেক সমস্যা আছে দেশে, এর আরবি অর্থ আনা ফি মুশকিলা জিয়াদা বিলাত। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাত অর্থ দেশে। আমার অনেক সমস্যা আছে দেশে, এর আরবি অর্থ আনা ফি মুশকিলা জিয়াদা বিলাত। আমি এই কাজটি জানি না, এর আরবি অর্থ হাদা শগল আনা মাফি মালুম। এখানে হাদা শগল অর্থ এই কাজটি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। আমি এই কাজটি জানি না, এর আরবি অর্থ হাদা শগল আনা মাফি মালুম। আমার রুমে খাবার নাই, এর আরবি অর্থ আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আমার রুমে খাবার নাই, এর আরবি অর্থ আনা গোরফা মাফি মজুদ আক্কেল। রুমে সব কিছু আছে, এর আরবি অর্থ গোরফা কুল্লু মজুদ। এখানে গোরফা অর্থ রুম, কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে। রুমে সব কিছু আছে, এর আরবি অর্থ গোরফা কুল্লু মজুদ। এই রুমে খাবার আছে, এটার আরবি অর্থ হচ্ছে হাদা গুরফা ফি আক্কেল। এখানে হাদা অর্থ এই, গুরফা অর্থ রুমে, ফি অর্থ আছে, আক্কেল অর্থ খাবার। এই রুমে খাবার আছে, এর আরবি অর্থ হাদা গুরফা ফি আক্কেল। এই কাজ কে করেছে, এর আরবি অর্থ হাদা শগল মিন সাউই। এখানে হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, মিন অর্থ কে, সাউই অর্থ করা। এই কাজ কে করেছে, এটার আরবি অর্থ হচ্ছে হাদা শগল মিন সাউই। আমি বলার পরে তুমি কাজ করবে, এর আরবি অর্থ হচ্ছে আনা গুল বাদেন ইনতা সাউই শগল। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করবে, শগল অর্থ কাজ।
আমি বলার পরে তুমি কাজ করবে। এর আরবি অর্থ আনা গুল বাদেন ইনতা সাউই শগল। সে পানি পান করবে। এটার আরবি অর্থ হুয়া ময়া শরাব। এখানে হুয়া অর্থ সে, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। সে পানি পান করবে। এটার আরবি অর্থ হুয়া ময়া শরাব। হুয়া ময়া শরাব। এই লোকটি কি বলে? এর আরবি অর্থ এস কালাম হাদা নফর। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হাদা অর্থ এটা বা এই, নফর অর্থ লোক। এই লোকটি কি বলে? এর আরবি অর্থ এস কালাম হাদা নফর। এই লোকটি কি বলে? এস কালাম হাদা নফর। তুমি আমাকে বলবে। এর আরবি অর্থ হচ্ছে ইনতা গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। তুমি আমাকে বলবে। ইনতা গুল আনা। তুমি আমাকে বলবে। ইনতা গুল আনা। তার কাজ ভালো না। এটার আরবি অর্থ হচ্ছে হুয়া শগল মাফি মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, শগল অর্থ কাজ, মাফি মিয়া মিয়া অর্থ ভালো না। তার কাজ ভালো না। এটার আরবি অর্থ হচ্ছে হুয়া শগল মাফি মিয়া মিয়া। তার কাজ ভালো না। হুয়া শগল মাফি মিয়া মিয়া। সে লোককে আমি চিনি না। এটার আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মিন আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হ্যানা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। সে লোককে আমি চিনি না। হুয়া নফর মিন আনা মাফি মালুম। সে লোককে আমি চিনি না। হুয়া নফর মিন আনা মাফি মালুম। তুমি জানো আমি এখানে নতুন। এর আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ হ্যানা ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হ্যানা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। তুমি জানো আমি এখানে নতুন। আনা জেদিদ হ্যানা ইনতা মালুম। তুমি জানো আমি এখানে নতুন। আনা জেদিদ হ্যানা ইনতা মালুম। দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। এটার আরবি অর্থ হচ্ছে মালিশ মুদের আনা কুল্লুম তালিম হুয়া। এখানে মালিশ মুদের অর্থ দুঃখিত মালিক, আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, তালিম অর্থ শেখাবো, হুয়া অর্থ তাকে। দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। মালিশ মুদের আনা কুল্লু তালিম হুয়া। দুঃখিত মালিক, আমি তাকে সব শেখাবো। মালিশ মুদের আনা কুল্লু তালিম হুয়া। কি লাভ সে এখানে থেকে? এর আরবি অর্থ হচ্ছে এস ফায়দা হুয়া হ্যাঁ না। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, হুয়া অর্থ সে, হ্যাঁ না অর্থ এখানে। কি লাভ সে এখানে থেকে? এর আরবি অর্থ এস ফায়দা হুয়া হ্যাঁ না। কি লাভ সে এখানে থেকে? এস ফায়দা হুয়া হ্যাঁ না। সে কেন পানি রাখেনি? এটার আরবি অর্থ হচ্ছে হুয়া লেশ মাফি রাকিব ময়া। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাফি রাকিব অর্থ রাখেনি, ময়া অর্থ পানি। সে কেন পানি রাখেনি? হুয়া লেশ মাফি রাকিব ময়া। সে কেন পানি রাখেনি? হুয়া লেশ মাফি রাকিব ময়া। আমি বলেছি প্রতিদিন একবার পানি দিয়ে রাখতে। এর আরবি অর্থ আনা কালাম কুল্লু ইয়ম ওয়াহেদ মাররা রাকিব ময়া। এখানে আনা কালাম অর্থ আমি বলেছি, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, ওয়াহেদ মাররা অর্থ একবার, রাকিব ময়া অর্থ পানি দিয়ে রাখতে। আমি বলেছি প্রতিদিন একবার পানি দিয়ে রাখতে। আনা কালাম কুল্লু ইয়ম ওয়াহেদ মাররা রাকিব ময়া। আমি বলেছি দেখো এই গাছগুলো সব মরে যাচ্ছে। এটার আরবি অর্থ হচ্ছে আনা কালাম শুফ হাদে সাজার কুল্লু মাউত। এখানে আনা কালাম অর্থ আমি বলেছি, শুফ অর্থ দেখো, হাদে সাজার অর্থ এই গাছগুলো, কুল্লু মাউত অর্থ সব মরে যাচ্ছে।
আমি বলেছি দেখো এই গাছগুলো সব মরে যাচ্ছে। আনা কালাম শুফ হাদা সাজার কুল্লু মউত। সব সময় এখানে বসে বসে ফোনে কথা বলে। এর আরবি অর্থ আলাতুল হ্যানা ইজলিস গিরগির জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, হ্যানা অর্থ এখানে, ইজলিস অর্থ বসা, গিরগির জাওয়াল অর্থ ফোনে কথা বলা। সব সময় এখানে বসে বসে ফোনে কথা বলে। আলাতুল হ্যানা ইজলিস গিরগির জাওয়াল। আমি কাজ করতে বলি সে কাজ করে না। এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম শগল হুয়া মাফি শগল। এখানে আনা কালাম অর্থ আমি বলি, শগল অর্থ কাজ করতে, হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ করে না। আমি কাজ করতে বলি সে কাজ করে না। এর আরবি অর্থ আনা কালাম শগল হুয়া মাফি শগল। দেখো এই লোক অনেক সমস্যা। এর আরবি অর্থ শুফ হাদা নফর জিয়াদা মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এই, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। দেখো এই লোক অনেক সমস্যা। শুফ হাদা নফর জিয়াদা মুশকিলা। মোদের কি সমস্যা? এর আরবি অর্থ এস মুশকিলা মোদের। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, এস মুশকিলা অর্থ কি সমস্যা। মোদের কি সমস্যা? এস মুশকিলা মোদের। তোমার ভাইকে আসতে বলো এখানে। এর আরবি অর্থ কালাম ইনতা আখু ইজে হ্যানা। এখানে কালাম অর্থ বলো, ইনতা আখু অর্থ তোমার ভাইকে, ইজি অর্থ আসতে, হ্যানা অর্থ এখানে। তোমার ভাইকে আসতে বলো এখানে। এর আরবি অর্থ কালাম ইনতা আখু ইজি হ্যানা। তোমার ভাই কোথায়? এটার আরবি অর্থ হচ্ছে ওয়েন ইনতা আখু। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই। তোমার ভাই কোথায়? এর আরবি অর্থ হচ্ছে ওয়েন ইনতা আখু, ওয়েন ইনতা আখু। তুমি কি পাগল আরবি বোঝো না? এটার আরবি অর্থ হচ্ছে ইনতা মজনুন মাফি মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, মাফি মালুম অর্থ না বোঝা। তুমি কি পাগল আরবি বোঝো না? এটার আরবি অর্থ হচ্ছে ইনতা মজনুন মাফি মালুম আরবি।